রাত ৩টার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে। তা আমি বাসায় যাচ্ছিলাম না, যে আমার ওয়াইফ তখন ৭-৮ মাসের প্রেগনেন্ট। আমার মা বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা, দুইজনই বাসায়, একটা বাচ্চা তখন আমার আছে। আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম, যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে। আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে। এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল। আমি বললাম যে ওখানে চলেন, ওখানে তাদের পাইতে পারি। তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না। আমি তারপরে বললাম যে চলেন গিয়ে দেখি। আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে, তখন তারা আমার উপরে আরো ক্ষুব্ধ হয়ে গেল। আমাকে নিয়ে ওই বিল্ডিং এর মালিককে নিয়ে আসলো। মালিককে নিয়ে এসে ছাদের দরজা খুললো, ছাদের খুলে গেট খুলে আমাকে ছাদে উঠালো। সব থেকে আমাকে আলাদা করে ফেললো। ৩জন ডিবির সদস্য আমাকে নিয়ে পিছনে, আগে হ্যান্ডকাপ ছিল সামনে, এবার পিছনে হ্যান্ডকাপ বাঁধল, চোখ বেঁধে দিল। চোখ বেঁধে আমাকে দুটা প্রপোজাল দিল। বললো যে এখন যদি আপনাকে আমরা শুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয়? আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের, আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন, আপনি আইনের কাছে নেবেন, থানায় নেবেন, মামলা দিবেন, জেলখানায় পাঠাবেন, রিমান্ড হবে। আপনি আগেই আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন কি করে? এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো ৯ আগস্ট, সেই রাতে আমাকে ৩টার সময় ওই বিল্ডিং এর ছাদে উঠে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাফ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন, আর যদি আপনাকে এখন শুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে। এখন দুটার কোনটা আপনি করবেন? তা আমি বললাম যে দেখেন, আপনারা যে দুটো পথ আমাকে বলছেন এই দুটা পথের রেজাল্ট একই, সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন। এটা রেজাল্ট তো ভিন্ন না, পথ দুইটা, রেজাল্ট তো একই। বলে যে আচ্ছা বলছি, খুব শক্ত মানুষ। আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না। তো বলে ওখান থেকে বললো যে না, এর দিয়ে কাজ হবে না, এর দিয়ে আরো অনেক কাজ করাইতে হবে, এই চলো। তো দিয়ে আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো, নিয়ে আমাকে ডিবিতে রাখলো, ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো। তো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে। মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না, প্রত্যেকের বক্তব্য হলো যে মাসুদ আপনি অ্যারেস্ট হলেন কেন? তাই আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য, আর আপনারাও আমার জন্য হন নাই। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নসিবে রেখেছেন ওটা হয়েছে। তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগের রাত গিয়েছে। রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো, মানসিক শারীরিক, ঘুমোতে দিল না। 5 মিনিট পর পর একজন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি, গ্রামের বাড়ি কোথায়? তা আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ওখানে। একজন এসে বোধহয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে, যে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল, এটা আমাদের ডিউটি দেওয়া আছে, আপনাকে 10 মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো, একই কথা আপনি বলবেন। তা আমি এটা কোনো কথা? বলছে হ্যাঁ, আপনাকে আমরা ঘুমাবো না আর আপনি ঘুমাবেন, আপনাকে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে। আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা 1 দিন 2 দিন 3 দিন যখন ঘুমাবেন না, তখন আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি সেটাই বলবেন। আমি বললাম ভাই ওটা আমি এখনো বলবো। বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকবে। মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট, যে আমাকে ঘুমোতে দিবে না, আমাকে খাইতে দেবে না, আমাকে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপক্ষে 1 ঘন্টা সিরিয়াল দিতে হয়, একদম কৃত্রিম। মানে আছে আপনি বসেন, যখন হবে তখন আপনাকে জানানো হবে। মানে হেন অত্যাচার নাই। ডিবি অফিস ওখানে, ওটাকে মিন্টো রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি। আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না, আর বাকি সব আমরা করতে পারি। মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না। ওরা মানে নিজেরা গল্প করতো, খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না, আর বাকি সব এখান থেকে করা যায়। এই শক্তি আমাদের এখানে আছে। সেই ডিবি অফিসে আমি 67 দিন থাকছি। মানে ওটা শেষের দিকে আমার কাছে বাড়িঘরের মতো মনে হয়েছে, যে আমার বোধহয় এখানেই থাকতে হবে হয়তো আর কি। তো ওরা বলতো
যে আপনাকেও আমরা আর কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না, সরকারও চাচ্ছে, কি করবো ভাই ধৈর্য ধরেন। মানে কতটা মস্কারা করতো এবং কতটা উপহাস করতো। যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য, কারেন্টে শক দেওয়ার জন্য, তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো, নিজেরা বলতো, বলছে এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয়। আমি বললাম এটা কি বললেন? বলছি হ্যাঁ, এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে, আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো, আবার তাদেরকে এই নির্যাতন চলবে, কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে। সুতরাং এই চেয়ার আপনি বসছেন, আপনিও মন্ত্রী হবেন। পাশে আরেকজন হাসতেছে, বলছে উনি তো মন্ত্রী আছেই, কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, উনি জোট সরকারে ওনাদের দুজন মন্ত্রী ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শোনাইতেছে, মানে প্রলোভন না, মানে এটা একটা তামাশা করা আর কি। তো আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না, এই চেয়ারে এর আগে আমুরা বসছে, এই আমার নাম শোনাইতেছে, যে এই তোফায়েলরা এখন মন্ত্রী আছে, এরা এই চেয়ারে বসছে, আমরা এদেরকে নিয়ে আসছি, আবার কয়দিন পরে তাদেরকে নিয়ে আসবো। তো আমার কোনো কথাই ওদের ভালো না হলেও এটা তো কথা সত্য হয়েছে। পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছি, আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো, ওদেরকে বসাই দেবো। তো আমি তো তখনই বলেছিলাম যে এই অবস্থা তো আসলে পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে। জেল জীবনে কখনো ঈদ কেটেছে কিনা? আমি তো 3.5 বছর তো একটানা জেল কেটেছি। তো একটানা জেল খাটলে তো 3টা ঈদ পেয়েছি, 3টা ঈদ মানে 6টা ঈদ পেয়েছি। ঈদ ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি। প্রথম অনুভূতি যদি বলেন তাহলে ওখানে একটা ঈদের আলাদা আনন্দ আছে। আলাদা আনন্দটা কি, ওখানে একটা ফ্যামিলি আছে। এবং ঈদুল ফিতরের আমি 2টা নামাজে আমি ইমামতি করেছি। ওই সবাই মিলে প্রশাসনের সাথে এত ভালো জানতো আমাদেরকে। আমি এটা প্রশাসনের প্রতি, জেলখানার কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। রিয়েলি কি কারণে আল্লাহ ভালো জানেন। ওই আগে থেকেই প্ল্যান করা হতো। ওই বন্দী যারা, সিনিয়র বন্দী যারা, ওনারা বলতো যে এবার কিন্তু মাসুদ ভাই ইমামতি করবে। এটা আমাদের বাইরে থেকে হুজুর আসলে ওনারা বক্তৃতা করবে, কিন্তু ইমামতি কিন্তু মাসুদ ভাই করবে। তো আমরা বক্তৃতাও করতাম, তারপরে ইমামতি করতাম। ওই দেখায় যে ঈদের দিন সাধারণত ওপেন রাখতো জেলখানা, সবাই সাথে যাওয়া আসা। মানে আমরা জেলখানায় এরকম বলতাম যে আমাদের কোনো দাওয়াতের সিরিয়াল পাইতে হলে কমপক্ষে 2 মাস আগে আমাদেরকে দাওয়াত দিতে হবে। মানে এত দাওয়াতের আমাদের ওখানে ডিমান্ড ছিল। মানে কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে কারারক্ষী এসে রাত 2টা-3টা ডিউটি যাদের ঘুম থেকে জাগাইতো, যে মাসুদ ভাই এখন তো কেউ টের পাবে না, আমার ওয়াইফ, আপনার ভাবি তো গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা হবে, আমি একটু বোতলে করে পানি নিয়ে আসছি, আপনি একটু ফু দিয়ে দেন। আমি বললাম আমি তো কোনো পিন না, বা আমি তো এগুলো করি না। কয় কিচ্ছু লাগবে না, আপনি শুধু আপনার ভাবি এটা বলছে, আপনার ভাবি এটা বলছে যে মাসুদ ভাইয়ের সাথে যদি দেখা হয় তুমি ডিউটিতে যাও, যদি ভাইয়ের ওখানে ডিউটি পড়ে তাহলে তুমি যে কোনো ভাবে একটু পানি পড়া নিয়ে আসো। তা আমি বললাম ভাই আমি তো এরকম দোয়া দুরুদ কি করে পড়তে হয়, কিচ্ছু লাগবে না, আপনি যা মনে আসে দোয়া পড়ে একটু ফু দিয়ে দেন। আমি এটা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এতটা আমাদেরকে ভালোবাসতো, ভালো জানতো। এবং আমাদেরকে বক্তৃতা বাইরে তখন করতে দেওয়া হয় না, আর আমরা তখন ওখানে 200-250 লোক নিয়ে ওখানে আমরা বক্তৃতা করছি, ইসলামের কথা বলছি। কারারক্ষীরা বলতো যে মাসুদ ভাই চালাই যান, আমরা দেখতেছি, কোনো অসুবিধা নেই, এখানে তো কেউ কিছু করতে পারবে না। এখানে একটা নিয়মই আছে যে মানে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, স্লোগান আছে। তো ওরা বলতো যে এটা তো কারাগারের স্লোগান, তা আলোর পথ দেখাইতে হলে তো কোরআন হাদিসের কথা শোনাইতে হবে, আপনি আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমরা তো ঘন্টার পর ঘন্টা ওখানে আলোচনা করেছি। অন্য সাধারণ বন্দীরা কারারক্ষীদের অনুমতি নিয়ে, এটা বলতে আপত্তি নাই, মানে ঘুষ দিয়া, মানে 100 টাকা 200 টাকা দিলে ওই এক সেল থেকে আর এক সেলে যেতে দিত। 100-200 টাকা খরচ করে জেলখানার মতো জায়গায় আমাদের ওই ওয়ার্ডে এসে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। আমরা সাধারণত জোহরের পরে আলোচনা করতাম, বা আসরের পরে আলোচনা। আসরের পরে অনেক সময় করা যেত না, কারণ লক আপ হয়ে যেত। তো জোহরের পরে সাধারণত আমাদের আলোচনাগুলো হতো, আমরা অনেক সময় একসাথে খাওয়া দাওয়া করতাম। তো এই জন্য আমার 6টা ঈদ তো আমি একদম টানা করেছি। একটা ঈদে আমি আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে পেয়েছি, উনি ওইটাতে ইমামতি করেছিলেন। তো
ওনার সাথে যখন আমার প্রথমবার দেখা, অর্থাৎ আমি ঢুকেছি, তখন আমি হাঁটতে পারি না, তখন আমি হুইল চেয়ারে চলি। আমার 2 পায়ে আমি ফেলতে পারতাম না, প্রায় 6.5 মাসের মতো। তো হুইল চেয়ারে করে আমি ওনার ওখানে গেলাম, দেখা হলো, উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার এখনো মনে আছে যে আমার উনি কপালে একটা চুমু খেলেন, খেয়ে বললেন যে আমি শুনেছি যে তোমার মাথায় ওর আঘাত করছে। তো আমার মাথাটা উনি অনেকক্ষণ বুকের সাথে রাগিয়ে রাখলেন, আমার কানের কাছে বলতে থাকলেন যে তোমার শরীরে যাই হয়ে হোক, তুমি কি, তোমার মাথাটা কি ঠিক আছে? কাউকে কিছু না বললেও আমাকে বলো। তা আমি বললাম যে আমি জামাত আলহামদুলিল্লাহ, আমার মাথায় একটু অসুবিধা হয়েছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছে। উনি কি মনে করলেন, মাথাটা এরকম অনেকবার মুছে আমাকে 2-3টা ফু দিলেন, বললেন যে আমাদের তো জীবনের শেষ সময়, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে আন্দোলন চালাবে, তোমাদেরকে ভালো রাখবে, তোমরা সুস্থ থাকবে, মন খারাপ করো না, আমরা শেষের পথে চলে আসছি। এবং উনি আমার কথা, আমার কাছে মনে হয়েছে আমি এখন আমার কষ্টের কথা বলে আসলে আমার চোখে পানি আসছে না। আমি আমিরে জামাতকে বললাম যে আমিরে জামাত, আপনাদেরকে দেশের জন্য আরো অনেক কিছু দিতে হবে, অনেক কিছু করার আছে। বললে মাসুদ, আমার মন বলে আমাদের সময় শেষ হয়ে আসছে, এখন তোমাদের পালা, তোমাদেরকে দেখতে হবে। এটা বলে উনি আদর করে দিলেন, দোয়া করে দিলেন, এরপর নামাজে ইমামতি করলেন। আমার কাছে মনে হয়েছে বাইরে অনেক ঈদের চেয়ে আমার জীবনের ওটা শ্রেষ্ঠ ঈদ। যে ফাঁসির আগে ওনার সাথে আমার ওটাই শেষ দেখা ছিল।